ওখানে দেখুন। মনে হচ্ছে ইয়াহুদিয়া এলাকা থেকে ইবলিশ এগিয়ে আসছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারী এইসব শয়তানদের গুনার কারণে আল্লাহ সব ধ্বংস করে দেবেন। ওই যে দেখো ঈসা মসীহ। ওহে জনগণ, ওহে জনগণ, চেষ্টা করো, চেষ্টা করো। হে পথভ্রষ্টগণ, মাথা তোলো, চোখের সামনে থেকে সরে যাও। হে বনি ইসরাইল, আমি মহান আল্লাহর দরবারে সাক্ষী দিচ্ছি, তোমরা যা কিছু বলছো সব ভুল বলছো। কেন নিজেদের বিবেককে কাজে লাগাচ্ছ না? তোমরা কি দেখছো না যে আমি তোমাদের মতোই একজন সাধারণ মানুষ, একজন নারীর গর্ভে জন্মেছি, মৃত্যুশীল একজন মানুষ, আল্লাহর হুকুমের বাইরে যেতে অক্ষম। আমিও সকল মানুষের ন্যায় দুঃখ কষ্ট পেয়ে থাকি, ঘুমিয়ে থাকি, শীত গরম সহ্য করি। আমি তোমাদের থেকে ভিন্ন কেউ নই। হে খোদা, তুমি নিজে সাক্ষী থেকো। যখন তোমার দরবারে সাক্ষ্য দিতে আসবো, ওই সময় আমার কথাগুলো তলোয়ারের ন্যায় তীক্ষ্ণ হবে। যাদের প্রতি আমি অসন্তুষ্ট, তাদের জন্য আমার কথাগুলো তলোয়ারের ফলা হয়ে বিঁধবে। ওস্তাদ, দেখুন দলে দলে লোক আমাদের দিকে আসছে। বাদশা হিরোদস্য সঙ্গে রয়েছে, দেখতে পাচ্ছেন? রোমান সেনাপতি ফিলাতেস, তাও আবার তার সেনাবাহিনী সহ আমাদের দিকেই আসছে। ওস্তাদ দেখুন, এই দিকে দেখুন। প্রধান পুরোহিত অন্যান্য পুরোহিতদের নিয়ে এদিকেই আসছে। আজ কি হতে যাচ্ছে? সম্ভবত তারা সবাই দিওয়ানা হয়ে গিয়েছে। সবাই আমাদের দিকে আসছে। মহামান্য, আপনি প্রধান পুরোহিতকে এখনো ভালোভাবে চিনতে পারেননি। সেই একমাত্র পুরোহিত যে কিনা পরপর দুজন শাসককে পরিবর্তন করে ফেলেছে। আবার আমাদের পরিবর্তন করতে এই জনসমাগমের মধ্যে তো কিছুই করা যাচ্ছে না। দেখতেই পাচ্ছ, আজব প্রভাব বিস্তার করেছে। ওর থেকে অধিক প্রভাব বিস্তার আমি করব।
করছো পথভ্রষ্ট পাত্রী? কি করছো? মহান খোদাকে ভয় করো, আমাদের মহান পরওয়ারদিগার এবং এই জনসমাগমকে ভয় করো। পুরো ইয়াহুদি এলাকায় তোমার জন্য এত বিশৃঙ্খলা দেখা দিয়েছে যে যতদূর দেখেছি লোকজন সবাই তোমাকে বলছে খোদা। আমরা জনগণের মধ্যেই ফিতনার আগুন নেভানোর জন্য রোমের মহান প্যারাক্রাতুর এবং জালিলে এলাকার রাজাকে সঙ্গে নিয়ে এসেছি। আমরা অন্তর থেকে তোমার নিকট চাইছি যেন এই বিশৃঙ্খলা আমাদের মধ্য থেকে দূর হয়ে যায়। উম্মতের মধ্যে কেউ বলছে তুমি খোদা, আবার অন্য দল বলছে তুমি খোদার পুত্র, আবার কেউ কেউ বলে যে তুমি খোদার পয়গম্বর। হে পাদ্রী প্রধান, তুমি কেন বিশৃঙ্খলা তৈরি করছো? তুমি কি দিওয়ানা হয়ে গিয়েছো? পয়গম্বরদের নবুয়ত ও খোদার শরীয়তকে তোমরা কি একেবারেই ভুলে গিয়েছো? মহান পরওয়ারদিগারের কসম, যেই সব লোক আমার সম্বন্ধে এই রূপ বলে আর আমাকে মানুষের ঊর্ধ্বে কিছু মনে করে, আমি তাদের দ্বারা প্রতিনিয়ত নিপীড়িত হচ্ছি। আর তুমি এই কাজ করে বড় ধরনের গুনার শামিল হলে। হে রোমের শাসক, হে জালিলে শহরের বাদশাহ, যদি আমাদের মহান স্রষ্টার ওয়াদা সম্পর্কে জানতেন তাহলে দেখতেন যে সেখানে লেখা রয়েছে মুসার লাঠি দরিয়াকে রক্তসাগরে রূপান্তর করেছিল, আর ধুলাবালিকে পোকামাকড়ে, জোছনা পোকাকে ধুলাবালিতে এবং দিনের আলোকে অন্ধকারে রূপান্তর করেছিলেন। তিনি মিশরকে এক মুঠো ইঁদুর ও কাকে রূপান্তর করেছিলেন। ওই ভূমিকে এমনভাবে আবৃত করা হয়েছিল যে ওই ভূমির শাসক ফেরাউনের প্রথম জালিম সন্তান, তাকে পর্যন্ত হত্যা করা হয়েছিল। দরিয়াকে দ্বিখণ্ডিত করা হয়েছিল এবং ফেরাউন ও তার সাঙ্গপাঙ্গদের ডুবিয়ে মারা হয়েছিল। অথচ আমি এখনো পর্যন্ত ওইরূপ কোনো কাজ করিনি। আর সবাই এখন স্বীকার করে নিয়েছে যে হযরত মুসাও ইন্তেকাল করেছেন। যদি বনি ইসরায়েলদের পয়গম্বর তালিকা দেখতেন তবে দেখতেন হযরত ইলিয়া নবী, যিনি কিনা মহান আল্লাহ পাকের পবিত্র পয়গম্বর ছিলেন, আকাশ থেকে আগুন ও বৃষ্টি বর্ষণ করেছিলেন। তবুও এখন সবাই স্বীকার করে নিয়েছে যে হযরত ইলিয়া একজন মাটি দ্বারা তৈরি মানুষ ছিলেন। ঈসা, ঈসা আপনার নিকট অনুরোধ করছি যে ওই টিলার উপরে উঠুন, সেখান থেকে জনগণ আপনার কথা শুনে হেদায়েত প্রাপ্ত হোক। জনগণের উদ্দেশ্যে আপনি আপনার কথাগুলো সুস্পষ্টভাবে বলুন। মহামান্য পুরোহিত, আপনিও আমার সঙ্গে উপরে আসুন, যেন আমার কথার সত্যতা আল্লাহ পাকের লিখিত আয়াত দ্বারা যাচাই করতে পারেন। খোদার জন্য কোনো কিছুই অসম্ভব নয়, কিছুই অজানা নয়।
সঠিক ঈসা, আপনি একেবারে সঠিক কথাই বলে দিয়েছেন। ওখানে সবকিছু সেভাবেই লেখা রয়েছে। সেখানে লিপিবদ্ধ রয়েছে আল্লাহ পাক সর্বত্র রয়েছেন, আর তিনি ভিন্ন অন্য কেউ নেই। তিনিই আমাদের মৃত্যু দেন এবং জীবিত করেন, আমাদের শাফা প্রদান করেন এবং যা কিছু চান তা করে দেখান। হ্যাঁ, আপনি যেভাবে বলছেন সেভাবেই করে থাকেন। সেখানে লিপিবদ্ধ রয়েছে যে খোদাকে দেখতে পাওয়া যাবে না এবং তিনি মানুষ থেকে অন্তরালে রয়েছেন, কেননা তার কোনো শারীরিক অবয়ব নেই, আবার তার কোনো পরিবর্তনও নেই এবং কোনো আকারও ধারণ করবেন না। একদম ঠিক। সেখানে লিপিবদ্ধ রয়েছে যে আল্লাহ তাআলার সত্যিই কোনো চাহিদা নেই, কেননা তিনি আহার করেন না, আবার ঘুমানো না, এবং তার কোনো কিছুর অভাব নেই। হে জনগণ, শুনে রাখুন, আমি যা কিছু বলছি সেটিতে মহান পুরোহিত সত্যতা তুলে ধরছেন। সেখানে লিপিবদ্ধ রয়েছে যে কিভাবে ওই আসমান দাঁড়িয়ে রয়েছে। সেখানে লিপিবদ্ধ রয়েছে যে আল্লাহ তাআলা সর্বত্র রয়েছেন এবং তিনি ছাড়া কোথাও অন্য কেউ কখনোই সর্বত্র বিরাজ করেন না। আমার এগুলোর প্রতি পরিপূর্ণ ঈমান রয়েছে। আমি খোদার প্রতি ঈমান রেখে বলছি, আমি রোজ কিয়ামতের ময়দানে এই বিষয়ে খোদার নিকট অবশ্যই সাক্ষ্য দেব। যদি কেউ এর বিপরীতে কাজ করে তবে আমি সেখানেও সাক্ষ্য দেব। হে ঈসা, হযরত মুসার কিতাবে এসেছে যে আল্লাহ তাআলা অতি দ্রুত আমাদের জন্য আসমান থেকে মুক্তির দূতকে পাঠাবেন এবং তার পয়গাম মুক্তির দূতের মাধ্যমে আমাদের নিকট পৌঁছাবে। তিনি একজন মহামানব হবেন যার মাধ্যমে আমাদের উপর খোদার রহমত নাজিল হবে। এখন আপনার কাছে চাইছি যে আপনি আমাদের স্পষ্টভাবে বলুন। হ্যাঁ, বলুন। সংক্ষেপে বলি, যদি আপনি খোদার তরফ থেকে মহান কেউ হয়ে থাকেন এবং হযরত মুসার কিতাবে যে মসির ওয়াদা দেয়া হয়েছে সে হয়ে থাকেন, তবে বলুন। আসলেই কি এমন ওয়াদা দিয়েছেন? কিন্তু আমি সে নই, কেননা তাকে আমার পূর্বে সৃষ্টি করা হয়েছে এবং আমার পরেই তিনি আসবেন। হে ঈসা, আমরা বর্তমানে তোমার কথা ও আলামত থেকে বিশ্বাস করে নিচ্ছি যে তুমি পয়গম্বর ও খোদা প্রেরিত একজন মহান পুরুষ। আর এ কারণেই সমস্ত ইয়াহুদিয়ে এবং জালিলে এলাকার কসম তোমার নিকট অনুরোধ করছি, খোদার সন্তুষ্টির জন্য হলেও আমাদেরকে পুরো বিষয়টা খুলে বলো। যিনি মুক্তির দূত তিনি কিভাবে এ ধরাতে আসবেন? ওই মহান পরওয়ারদিগারের কসম যিনি আমাদের সৃষ্টি করেছেন। আমি ওই মসিহ নই যার জন্য সকল জাতি, ধর্ম, বর্ণ অপেক্ষা করছে। কেননা মহান আল্লাহ তাআলা আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াদা দিয়েছেন এবং বলেছেন, তোমার বংশধরের মাধ্যমে এই জমিনে আমার রহমত ও বরকত নাজিল হবে। কিন্তু যখন আল্লাহ তাআলা আমাকে এই জমিন থেকে তুলে নেবেন, এই দুনিয়ায় শয়তান আবারও ফিতনা ফেসাদ বাঁধিয়ে দেবে। যারা মুত্তাকি ও পরহেজগার নয় তারা আমাকে খোদা অথবা খোদার পুত্র মনে করবে। অতএব এই কারণেই সকল শিক্ষা, আমল, আখলাক কলুষিত হয়ে যাবে। তখন মাত্র 30 জন মুমিন বান্দা অবশিষ্ট থাকবে, আর আল্লাহ পাক আবারও দুনিয়ার বুকে রহমত নাজিল করবেন। তিনি আখেরি পয়গম্বরকে পাঠাবেন এবং তাঁর কল্যাণে সমস্ত পৃথিবীতে
আবারও রহমত বরকত নাজিল হবে। সেই পয়গম্বরের মাধ্যমে কুদরত দেখাবেন আর সমস্ত মূর্তি ভেঙে চুরমার হয়ে যাবে এবং আল্লাহ শয়তানের সমস্ত শেকড় উপড়ে ফেলবেন। দুনিয়ার প্রতিটি আনাচে কানাচে রহমতের সুশীতল বাড়ি বর্ষিত হবে। অতএব যে তার প্রতি ঈমান আনয়ন করবে সে চিরজীবী হবে। হে মহামানব ঈসা, আপনি চোখের সামনে যেসব ফিতনা দেখলেন আর কখনোই এর পুনরাবৃত্তি হবে না। সঠিক। আমরা আজই রোমের সম্মানিত সিনেটরদের নিকট আপনার কথা জানিয়ে একটি পত্র লিখব, যেন একটি ফরমান জারি করা হয়, যাতে এর পর থেকে কেউ আপনাকে আর কখনোই খোদা বা খোদার পুত্র বলে সম্বোধন না করেন। আপনাদের এই ওয়াদাও হয়তো কোনো কাজে আসবে না, কেননা যেখানে আলো রয়েছে তার বিপরীতে অন্ধকারও লুকিয়ে থাকে। কিন্তু আমার মূল বিশ্বাস হচ্ছে সেই পয়গম্বরের প্রতি, যিনি কিনা আমার সম্পর্কে প্রতিটি মিথ্যা আকীদা ও বিশ্বাসকে উপড়ে ফেলবেন। তাঁর দিন প্রসারিত হবে এবং দুনিয়ার প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে, কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমনই ওয়াদা দিয়েছেন। আমাকে যে জিনিসটি স্বস্তি দিচ্ছে তা হলো তাঁর প্রণীত দিন কখনোই বিলুপ্ত হবে না। কেননা আল্লাহ তাআলা স্বয়ং তাঁর প্রণীত দিনকে হেফাজত করবেন। তাহলে আপনি আমাদেরকে বলেন যে এই পয়গম্বর দুনিয়াতে আগমনের পর কি অন্য কোন পয়গম্বর আসবেন? আল্লাহ তাআলার তরফ থেকে এই সত্যবাদী পয়গম্বর আসার পর আর কোনো নবী পয়গম্বর আসবেন না। আচ্ছা, তাহলে এই মুক্তির মহামানবের নাম আমাদের নিকট বলুন। এটি তো আপনি অবশ্যই আমাদের বলবেন, তাহলে তো আমরা ভণ্ড নবীদের সহজে চিনতে পারব, তাই না? তোমাদের এব্রানীদের জন্য তার নামটি আশ্চর্যজনক হবে, কেননা আল্লাহ তাআলা তাঁকে ওই সময় সৃষ্টি করেছেন আর তাঁর নূর আসমানে রেখে দিয়েছেন এবং বলেছেন, হে আহমদ, আপনার সম্মানে বেহেশত, দোজখ ও অসংখ্য মাখলুকাত সৃষ্টি করব এবং আপনাকে প্রদান করব। যারা আপনাকে সম্মান জানাবে তারা সম্মানিত হবে, আর যারা অপমান করবে তারা অবশ্যই অপমানিত হবে। আপনাকে দুনিয়াবাসীর নাজাতের জন্য পাঠানো হবে। আপনাকে আমার নিজের পয়গম্বর হিসাবে আমি পরিচয় করিয়ে দেব। অতএব আপনার কথা সত্য, সঠিক হবে। আসমান জমিন দুর্বল ও ভঙ্গুর হয়ে যাবে, কিন্তু আপনার ঈমানের এক বিন্দু পরিমাণ নড়চড় হবে না। হে জনগণ, জেনে রাখো এই পাক পবিত্র পয়গম্বরের নাম হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ ওহে জনগণ, তোমরা সবাই শুনলে তো ঈসা কি বললেন? শুনলে এখনই তো? এই জনগণকে শান্ত করার উপযুক্ত সময়। আপনি নিজেকে আমাদের ও জনগণের নিকট খুব ভালোভাবে পরিচয় করিয়ে দিন, যেন আপনাকে চিনতে আমরা ভুল না করি, তাই না? আপনারা তো আমাকে চেনেন।
আমি ঈসা, মরিয়মের পুত্র, হযরত হারুন নবীর পরিবার থেকে এবং হযরত দাউদ নবীর বংশধর থেকে এসেছি। এমন একজন মানুষ যিনি মৃত্যুর ঊর্ধ্বে নয়, এমন একজন মানুষ যিনি নিজের খোদাকে ভয় পান এবং তিনি চান সব সময় তার খোদার প্রতি আনুগত্য প্রকাশ করতে। অতঃপর সেই দিনই রোমের প্যারাক্রাতুর নতুন এই পয়গম্বরের বিস্তারিত বিবরণ সহ রোমের সিনেটর মহোদয়ের নিকট পত্র লিখলেন, যেন তার রাজ্যে এই ফিতনা ফ্যাসাদ সব সময়ের জন্য বন্ধ হয়ে যায়। এবং এই ঘটনা ওই সময় ছিল যখন কিনা রোমের সিনেটর ও রোমের কাইজারের সঙ্গে ভিলাতেসের দুশ্মনী ছিল এবং ভিলাতেসের বিষয়ে তাদের কোনো ধরনের বিন্দুমাত্র অনুভূতি ছিল না। দেখুন, আপনারা দেখুন, এই জিনিসগুলো ওই মা ও তার বাচ্চার মুখ থেকে বের করে এনেছি। আপনারা কেন হাত পা গুটিয়ে বসে আছেন? ওস্তাদ, আচ্ছা, আপনার পরওয়ারদিগার তো এই লোকদের ক্ষুধা নিবারণে সক্ষম, তাই না? তার প্রতি যদি ঈমান এনে থাকো, তবে জাহেলদের মতো এইরূপ কথাবার্তা তোমার মুখে মানায় না। আমি কি এমন বললাম ওস্তাদ? এই লোকজন ক্ষুধার্ত, কোন রকম খাদ্য আর তাদের জন্য অবশিষ্ট নেই। ওস্তাদ, আমি নিশ্চিত যদি এইভাবে চলতে থাকে তবে ক্ষুধার জ্বালায় খুব শীঘ্রই এরা ধ্বংস হয়ে যাবে। আমার গোস্তাকে ক্ষমা করবেন, কিন্তু এরা সবাই আপনার সঙ্গে মোলাকাত করার জন্য এসেছে। যারা দুমুঠো খেতে পারছে তারা বিভিন্ন বাহনে চড়ে জেরুজালেম ফিরে গেছে, শুধুমাত্র দুঃখীরা রয়ে গিয়েছে। না লুকা, এখানে কিছু সম্ভ্রান্ত ঘরের লোকজনও রয়েছেন, তারা ওস্তাদের সঙ্গে মোলাকাত করতে চাইছেন। দেখো, এখানে কিন্তু অধিকাংশই গরিব দুঃখী লোকজনই এসেছে। ওস্তাদ, পেট্রোস যা কিছু বলেছে সেটিতে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমরা আপনার দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলার নাজ নিয়ামত গ্রহণ করতে চাই। আমাদের কল্প শক্তিশালী হবে। বিশ্বাস করব আমাদের কাছে সত্য ছাড়া কিছুই বলেননি, এবং সর্বত্র বনি ইসরায়েলদের কাছে সব সময় আমাদের সত্য সাক্ষ্য দেয়া যাবে। মহামান্যগণ, আমি জমায়েতের মধ্যে একজন রাখালকে কয়েকটি ভেড়া সহ দেখেছি। রাখাল বলছে ভেড়াগুলো জনগণের আমানত, বিক্রি করারও অনুমতি নেই। এমনকি যদি বিক্রিও করত কোনো লাভ হতো না, কারণ টাকা নেই। আমার তো মনে হয় 200 স্বর্ণ মুদ্রাও নেই। যা ছিল সেগুলো দিয়ে রুটি কেনা হয়েছে, সেগুলোও সবার নিকট পৌঁছানো যাচ্ছে না। কি যে হবে। তাই ওস্তাদ, এই ছেলেটির 5টি রুটি ও 2টি মাছ রয়েছে ঝুড়িতে, কিন্তু এইগুলো দিয়ে 10 জনকে তৃপ্ত করানো সম্ভব না। এত কম খাবারে কি করে হবে?
সবাই দেখুন